অন্যায়ের বিপক্ষে সবসময় বলার চেষ্টা করি। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যখন বলতাম, শাসন আমলে, আওয়ামী লীগের শাসন আমলে যখন বলতাম, তখন সবাই বলতো আওয়ামী লীগ বিরোধী। এরপরে বিএনপি গভর্নমেন্টের সময় যখন বলি তাদের অন্যায়গুলো নিয়ে, তাদের নেগেটিভ কর্মকাণ্ড নিয়ে, সবাই বলে বিএনপি বিরোধী। আসলে আমরা শাসন আমল দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং ইউনুসের যে গভর্নমেন্টের 1.5 বছর। একটু যদি কম্প্যারিজন করি, কে সবচাইতে ভালো? অবশ্যই এরশাদের 9 বছর, ওই শাসন আমলটা সবচাইতে ভালো, কারণ তার পরিকল্পনা ছিল বাস্তবধর্মী। এবং যত ডেভেলপমেন্টের ছোঁয়াটা শুরু হয়েছে অনেকটাই ওই সময়টায় এরশাদের শাসন আমলে। আর যারা রাজনীতি করেন তারা কেন তাদের ভুলগুলোকে নিতে পারেন না? তাদের ভুলগুলো নিয়ে বললেই সমস্যা। ইউনুসের সময় অনেক অন্যায় ছিল, আওয়ামী লীগের সময় ছিল, বিএনপির সময় ছিল, কিন্তু যখন অন্যায়গুলো বলা হয় কেউ অন্যায় নিতে পারে না। সবাই কিছু আছে না, গোঁড়ামি, যে তারা মনে করে সবসময় তারাই ভালো, অন্য সবাই খারাপ। আমরা একটু দেখি যে ভারতে নির্বাচন হয়ে গেল, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কই আমি তো দেখি না আওয়ামী লীগ বা বিএনপির কোনো লোকজন কেউ কোনো কথা বলতে। অথবা সংসদের মধ্যে আমরা বলি মহান সংসদ, মহান সংসদে মহান মিথ্যা কথা বলা হচ্ছে, মহান মুনাফিকের কাজ করা হচ্ছে, কই কাউকে তো বলতে দেখি না। কম্পারেটিভলি জামাত, অনেকের কথা জামাত ভালো না খারাপ, এনসিপি ভালো না খারাপ। এখন কেউ ক্ষমতায় না আসলে আসলে বোঝা যাবে না কে ভালো না খারাপ, কারণ ক্ষমতায় আসলে তখনই বোঝা যাবে, কারণ সবাই আমরা সুযোগের অভাবে সৎ। আমরা ক্ষমতায় দেখেছি বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে, যার ফলে আমরা 3টা দলের কম্পেয়ার করতে পারি। আর বাকি যারা আছে তাদের আমরা কিভাবে কম্পেয়ার করব? তাদের কর্মকাণ্ড দেখে আমরা কিছুটা ভালো বলতে পারি, কখনো খারাপ বলতে পারি। আমি ভাই কোনো দল করি না, যখনই কোনো কিছু বলবেন তখনই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, কখনো আওয়ামী লীগের ট্যাগ, কখনো বিএনপির ট্যাগ, কখনো এনসিপির ট্যাগ, কখনো জামাতের ট্যাগ। আপনি সত্য কথা যখনই বলবেন তখনই আপনাকে ট্যাগ দিয়ে হবে। হয় সত্য কথা বলেন, নাহলে চুপ থাকেন। ভালোকে ভালো বলতে শিখেন, খারাপকে খারাপ বলতে শিখেন, অন্ধকারকে অন্ধকার বলতে শিখেন, আলোকে আলো বলতে শিখেন। সেইটা যদি না হয় আপনার পতন অনস্বীকার্য। যেটা পৃথিবীর শুরু থেকে আমরা এখনো যেটা দেখছি, আপনার পতন অনস্বীকার্য যখনই অন্যায় কোনো কিছু বলবেন। আমরা দেখেছি সংসদের বাইরে সব তোষামোদি চলতেছে, তেলবাজি চলতেছে, কাউকে শিশু মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে, আবার কেউ বলতেছে এই দল করলে জান্নাতে যাওয়া যাবে। এই যে এই জিনিসগুলো, কই আমি তো দেখি না দলের প্রধান যারা আছেন তারা এগুলো নিয়ে কোনো কথা বলতে, কোনো প্রটেস্ট করতে। দলের নেতা কর্মী যাচ্ছে তাই কথা বলতেছে যার মতো করে। কেউ বলতেছে এই দল করলে বা মানে মেয়েরা অনায়াসে বিয়ে করতে পারবে, পাত্রের সমস্যা হবে না। আবার কেউ বলতেছে নেতার সাথে হ্যান্ডশেক করলে তার কোনো গুনাহ থাকবে না। এই যে কথাগুলো, এটাকে একটা ধর্মকে ছোট করা না, ধর্মকে অবমাননা করা না। সব কিছুতে কেন ধর্ম আনতে হবে? কেন ধর্মকে সব জায়গায় ব্যবহার করতে হবে? পরিশেষে একটাই কথা বলা, দেশকে ভালোবাসুন, নিজের দেশ বাংলাদেশ। আপনার দল যা করুক না কেন, আপনার সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। দল নয়, দেশকে ভালোবাসেন। দলে অনেক খারাপ কর্মকাণ্ড চলতেছে, সব দলের কথাই বলি, আমি আলাদাভাবে কাউকে কোনো কিছু ট্যাগ করি না। প্রতিটা দলের মধ্যেই বলি যে ভালোকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন। আপনার দলের ভুলগুলোকে আপনি কথা বলেন, যাতে ভুলগুলো তারা শুধরাতে পারে। এমপি মন্ত্রী, আমি আসলে রাজনীতি বুঝি না, রাজনীতি রাজাদের কাজ, ঠিক না? একজন রিকশাওয়ালা রাজনীতি করতে চায়, ঠেলা গাড়িওয়ালা রাজনীতি করতে চায়। আমি একমাত্র বাংলাদেশেই সম্ভব মসজিদ, মন্দির, শিল্প কারখানা, সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সব জায়গায়, ইভেন কবরস্থানের যে কমিটি আছে সেখানেও দলাদলি, সেখানেও কমিটি, সেখানেই মানে এইরকম এই সংগঠন, অঙ্গ সংগঠন, রাজনীতি আমার মনে হয় না বিশ্বের অন্য কোথাও আছে। আমরা খুব কাছ থেকে, বেশি দূরের কথা কেন যাই? আমি যদি ইন্দোনেশিয়ার কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, নেপালের কথা বলি, বিপ্লব তো সেখানেও হয়েছে। আমাদের বিপ্লবটা কোথায় হলো? আমাদের দেশের সবচাইতে খারাপ হলো রাজনীতিবিদ এবং আমলারা। আমি আমলাদের কথা খুব আলাদা করে বলি। যখন একটা ক্যাবিনেটে বসে আমলারা, সেই ক্যাবিনেটের পর্যায়ে যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, এমপি যারা আছে, মন্ত্রী যারা আছে, তারা বিভিন্নভাবে বায়াস করে।
আমরা কি কখনো দেখেছি যে আমলারা কেন দলীয়করণ করবে, কেন একটা দলকে নিয়ে কথা বলবে? না, কোনো প্রতিবাদ নাই। এই দেশ এরকমই থাকবে, আগামী 500 বছর পরিবর্তন হবে না। সিরাজুল অপু বলে দিয়ে গেলাম, এই উপমহাদেশটা এরকমই, বাঙালি যেখানে আছে সেখানে আমরা এরকমই। আমি নিজে ভালো না, আমি নিজে পরিবর্তন না হলে কখনোই সম্ভব না। মুখে অনেক নীতি কথা বলবো, রোডের উপর দিয়ে মোটরসাইকেল যাবে, অটো রিক্সা যাবে, বলার কেউ নাই। প্রশাসনের কথা বলবো, প্রশাসন নির্বিকার, প্রশাসন চুপচাপ। আপনার সামনে মানে দেশটা কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু জানি না। সত্যি কষ্ট লাগে। বারবার কি মানুষ রক্ত দিবে, আর কত রক্ত দিবে? রক্তের বন্যায় ভেসে যাচ্ছে অন্যায়, এই সমস্ত স্লোগান বন্ধ করি, আর কত রক্ত দিবে? দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আর কত চেতনা বিক্রি করব? 71-এর চেতনা, 90 চেতনা, জুলাইয়ের চেতনা, আর কত চেতনা বিক্রি করব? সংসদে আসলে কি আলাপ হয়? সংসদে নাকি প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 বা 2,74,000 টাকা। ভাই, আর চেতনার দরকার নাই, দেশটাকে এগিয়ে নিতে হবে, দেশটাকে এগিয়ে নিতে হবে। যারা মারা গিয়েছেন, যারা, তাদের জন্য আমরা দোয়া করি, বা তাদের যারা যুদ্ধ করেছেন, 71 হোক, 90 হোক, 2024 হোক, হ্যাঁ, তারা কিন্তু যুদ্ধ করেছেন দেশটাকে পরিবর্তনের জন্য। তারা কিন্তু কোনো সুবিধা নেয়ার জন্য যুদ্ধ করেননি। যদি সুবিধা নেয়ার জন্য তারা যুদ্ধ করে থাকেন, তাহলে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করি। আর আর আমরা চেতনা বিক্রি করে, যে যখন ক্ষমতায় আসবে সেই শুধু চেতনার কথা বলবে। এনসিপি চেতনার কথা বলে, বিএনপি চেতনার কথা বলে, আওয়ামী লীগ চেতনার কথা বলে, আর কত চেতনা? আর চেতনার দরকার নেই ভাই। ও রাজাকার, ও গুপ্ত, ভাই রাজাকার গুপ্ত দিয়ে এগুলো নিয়ে আর কতদিন? স্বাধীনতার 55 বছর পর চেতনা, গুপ্ত, রাজাকার, এগুলো নিয়ে আর কতদিন? দেশটাকে আগায় নেন। একই সময় তো স্বাধীন হয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তারা কি চেতনা বিক্রি করে খায়? আপনারা গিয়েছেন না দেশের বাইরে? এই দেশগুলো ঘুরেছেন না? ওখানে কোনো পোস্টার দেখেছেন, কোনো মিছিল মিটিং দেখেছেন? সিঙ্গাপুরে জানতো, মালয়েশিয়ায় জানতো, ভাই ওখানে ওখানে কি এরকম মিছিল মিটিং হয়? কথায় কথায় গাড়ি ভাঙচুর হয়, বড় বড় পোস্টার আছে, বড় বড় লিফলেট আছে, এরকম কি নেতা কর্মী আছে? প্রতিটা ইউনিভার্সিটিতে কয়েকটা সংগঠন, এই সভাপতি, এই সেক্রেটারি, মানে কি একটা আজব অবস্থা। ভাই, আর চেতনার দরকার নেই, অনেক হয়েছে। প্লিজ ভাই, দেশটাকে আগায় নিয়ে চলেন, দেশটাকে আগায় নিয়ে চলেন। আমি বিএনপিকে বলি, আমি আওয়ামী লীগকে বলি, আমি জামাতকে বলি, এনসিপিকে বলি, আমি জাতীয় পার্টিকে বলি, ভাই দেশটাকে আগায় নিয়ে চলেন। দেশে যে বিশৃঙ্খলা আছে, বিশৃঙ্খলা দূর করার জন্য চেষ্টা করেন। অনেক হয়েছে। অন্ধ রাজনীতি আর করেন না, প্লিজ ভাই, অন্ধ রাজনীতি আর করেন না, দেশটাকে বাঁচান। যে যখন ক্ষমতায় যাচ্ছে 1,000 কোটি টাকার মালিক হচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, পালিয়ে যাচ্ছে। একটু চিন্তা করি, আপনি এমন কি কাজ করলেন যে আপনাকে পালিয়ে যেতে হবে? কবি নীরব, কিছু বলার নাই, তারপরও স্বপ্ন দেখি। স্বপ্ন আছে বলেই বেঁচে আছি, স্বপ্ন না থাকলে বেঁচে থাকা সম্ভব ছিল না। এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, প্রতিদিন ঘুমাই, সকালে উঠে আবার স্বপ্ন দেখি দেশটা তো সুন্দর হবে, দেশটা পরিবর্তন হবে। আসলে কি হবে? প্রশ্নবোধক। সিরাজুল অপু, ধন্যবাদ সবাইকে।